তাহলে তোমরা দিয়েছি এবারে আজকে দিলে তোমরা উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষা। সেই বাংলা পরীক্ষায় যে এসএকিউ গুলো এসেছে তারই পুঙ্খানুপুঙ্খ এবং যথাসাধ্য সুসজ্জিত উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি। সেই প্রশ্নপত্রকে সামনে রেখে উত্তরগুলোকে তাড়াতাড়ি মিলিয়ে না এখনই, আশা করি এটা তোমাদের অনেকটা ফলদায়ক হবে। তাহলে উত্তরপত্র খুলো এবং যেগুলো বলছি একটু মিলিয়ে নাও এসিকিউ গুলো কেমন হয়েছে। যে কোশ্চেনটার পরীক্ষা দিলে তার উত্তর এসিকিউর উপরে। এসিকিউর ক্ষেত্রে যে উত্তর তা আমি বলছি, একে একে সেগুলো মিলিয়ে নাও। তো প্রথমে যে এসিকিউটা আছে সেটা হচ্ছে যে মৃত্যুঞ্জয় আপিসে যায় না। মৃত্যুঞ্জয় কেন আপিসে যায় না? উত্তর, মৃত্যুঞ্জয় অন্নহীন ফুটপাতবাসীদের কথা ভাবতে ভাবতে এই লক্ষ্য করার জন্যই সে একসময় মেতে ওঠে এবং শহরের অন্তহীন ফুটপাত ধরে ঘুরে বেড়ায়, ডাস্টবিনের ধারে কিংবা গাছের কিংবা খোলা ফুটপাতের ধারে ওই ফুটপাতবাসীদের খুঁজে বেড়ায়, তাই তার অফিসে যাওয়া হয় না। প্রথম প্রশ্নের উত্তর। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, সে যেন কেমন হয়ে যাচ্ছিল, কার কথা বলা হয়েছে, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? উত্তর, এখানে ভাত গল্পের প্রধান চরিত্র উৎসব নাইয়ার কথা বলা হয়েছে। মাতলা নদীর বন্যাতে তার ঘর, বউ, ছেলে মেয়েকে হারিয়ে উৎসব যেমন কেমন হয়ে যাচ্ছিল। 3 নম্বরের কোশ্চেন, এটা হয়ে গেল। 3 নম্বরের ক্ষেত্রে চলে যায় পরের পৃষ্ঠায় আসি। তাহলে আমাদের দ্বিতীয় পেজে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি গুছে যায়। শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছে? এই কোশ্চেনের উত্তর, ভাত গল্পের বুড়ো কর্তার স্ত্রী অর্থাৎ শাশুড়ির জন্য যে সকল মাছ রান্না করা হয়েছিল সেগুলি হলো বড় ইলিশ, পাকা পোনা, চিতল, ডিম পড়া ট্যাংরা, বড় ভেটকি। এবং এই কোশ্চেনটা আবার অথবা দিয়ে হয়েছিল, অথবা ছিল এর বদলে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষদের একটা বচন আছে। বচনটি কি? বচনটি হলো, তাহলে এখানে তার উত্তর অথবা কোশ্চেনটার বা অথবা প্রশ্নটার, ভারতবর্ষ গল্পে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষদের পুরনো বচনটি হলো, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন। এরপরে নাম্বার 4-এর প্রশ্ন, কবি রূপনারায়ণের কূলে জেগে উঠে কি উপলব্ধি করলেন? উত্তর, এখানে কবি রবীন্দ্রনাথ রূপনারায়ণের কূলে জেগে উঠে উপলব্ধি করলেন যে এই জগৎ স্বপ্ন নয়, এই জগৎটি বাস্তব জগৎ। এরপরে চলে যাই পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর, এসেছে সে ভোরের আলোয় নেমে। কে নেমে এসেছে ও নেমে এসে কি করেছে? এখানে তার উত্তর, শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণ নেমে এসেছে ভোরের আলোয় নেমে এসেছে নতুন করে বেঁচে থাকার স্পৃহায় কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই হলো 5 নম্বরের প্রশ্নের উত্তর এসিকিউর। এরপরে আসি 6 নম্বরের। 6-এর, মেঘমদি মহুয়ার দেশে কি দেখা যায়? এই যে প্রশ্ন মহুয়ার দেশ থেকে, মহুয়ার দেশ কবিতায় মেঘমদি দেশ সে কবি দেখেছেন পথের দুধারে সমস্ত ক্ষণ ছাড়া হয়েছে, এটা ছায়া হবে, ছায়া ফেলেছে দেবদারু গাছের দীর্ঘ রহস্য, সেখানে রয়েছে দূর সমুদ্রের দীর্ঘ শ্বাস যা রাত্রির নির্জন নিসঙ্গতাকে আলোলিত করে। এর পরবর্তী ক্ষেত্রে চলে আসি যে এটার অথবা ছিল, ক্রন্দনরতা জননীর পাশে না থাকতে পারলে কি অর্থহীন। তো এখানে তার উত্তর হচ্ছে পরবর্তী পাতাতে দেখি, ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি মৃদুল দাশগুপ্ত মনে করেন
যে লেখকের লেখা, গায়কের গান গাওয়া এবং চিত্রশিল্পীর চিত্রকলা অর্থহীন, অর্থাৎ চিত্রশিল্পীর শিল্পসত্তার কোনো মূল্য নেই। এ হলো তোমাদের উত্তর। পরে চলে আসি নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 7। দেখি দুরন্ত অভাব থেকেই এর জন্ম। এখানে কোন অভাবের কথা বলা হয়েছে? এখানে বিভাব নাটকে স্টেজ নেই, আলো নেই, ঝালর নেই, এরূপ দুরন্ত অভাবের কথা এখানে বলা হয়েছে। পরবর্তী 8 নম্বর প্রশ্নে আসি। একটু ভালো লাগে না বাড়িতে, বক্তার ভালো না লাগার কারণ কি? উত্তর আসি 8 নম্বরের। নানা রঙের দিন নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের বাড়িতে লোকজন নেই, আত্মীয় স্বজন নেই, ছেলে মেয়ে বউ কেউ নেই বাড়িতে, তাই তার ভালো লাগে না বাড়িতে। পরবর্তী আসি আমি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের কথা উল্লেখ আছে? উত্তর, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় চীন, কমাগুলো হয় না, কমা দেওয়া হবে এখানে, চীন, রোম, বাইজেন্টিয়ান এবং ভারত দেশের কথা উল্লেখ আছে। পরবর্তী ক্ষেত্রে চলে যায় 10 নম্বরের প্রশ্ন। এগুলো ভাষা থেকে ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের 3টে স্তর থাকে। স্তরগুলি কি কি প্রশ্ন করা হয়েছে এখানে দেখো লেখা হয়েছে 10 নম্বরের প্রশ্নের উত্তর। ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানের প্রতিটি এন্ট্রি বা শব্দের 3টি স্তর থাকে, যথা কি 1 নম্বর শব্দের গঠনগত স্তর, 2 নম্বর অন্বয়গত স্তর এবং 3 নম্বর বাগার্থ স্তর। চলে আসি 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নের প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার? উত্তর চলে আসি 11তে। যে সব ধ্বনি বা ধ্বনি সমষ্টি পদ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন পদ হয়েছে, বানান একটা মিস্টেক হয়েছে, পদ তৈরি করে বা কখনো কখনো পদের পরিবর্তন করে তাকে প্রত্যয় বলে। যেমন ভুজ যুক্ত আন সমান ভোজন। প্রত্যয় 2 প্রকার, এখানে তদ্ধিত প্রত্যয় এবং কৃত প্রত্যয়। পরবর্তী শেষ প্রশ্ন এসএকিউর, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝায়? উত্তর, যখন দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান থাকে তখন তাকে ন্যূনতম শব্দজোড় বলে। যেমন জাল ও জাম, এখানে রয়েছে ল এবং ময়ের দুটোর পার্থক্য রয়েছে, ফলে পুরোটার ক্ষেত্রে অর্থ বদলে যাচ্ছে। তাহলে রাখি, এর পরের ক্ষেত্রে আমি পরবর্তী অংশে আলোচনা করব ভিডিওতে। তোমাদের এই যে বড় প্রশ্নের উত্তরগুলো আছে সেই উত্তরগুলোকে পরবর্তী একে একে ঠিক মতো সময়ে আলোচনা করে দেবো, একটু দেখে নেবে।